আজকে যুগকে যুগ ধরে মুসলমান পুরুষ ও নারীদের জীবন এবং যৌবনকে নষ্ট করার জন্য ইহুদি নাসারা বিভিন্ন ধরনের প্ল্যান করেছে। তার মধ্যে অন্যতম একটা প্ল্যান হলো নারীবাদীর মাধ্যমে বিবাহকে কঠিন করা, নারীদের পুরুষদের উপরে কর্তৃত্বকে বাস্তবায়ন করা এবং বিবাহের মতো হালাল বিধানকে আইনের মাধ্যমে পিছিয়ে রাখা, সামাজিকভাবে কঠিন করে রাখা এবং একাধিক বিবাহ আল্লাহ তাআলার হালাল বিধান যেটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, যেটা রসুলদের আমাল, যেটা সাহাবায়ে কেরামদের আমাল, যেটা বুজুর্গানে কেরামদের আমাল, এই একাধিক বিবাহকে কলঙ্কিত করে রাখছে বিভিন্ন কথায়। এরপরে যেন সন্তান না হতে পারে এই জন্য জন্ম নিয়ন্ত্রণ নামক বিভিন্ন বিষ, বিভিন্ন কি বলে মনস্তাত্ত্বিক তাদের যে যুদ্ধ, তারা জন্ম নিয়ন্ত্রণ আজকে পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষকে 3-4টা বাচ্চায় নিয়ে চলে আসছে, যেখানে আল্লাহ রসুল বলছেন তাসাওয়াজুল ওদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যেখানে আমাদের দাদাদের আমাদের বাবাদের 10টা 12টা করে সন্তান ছিল, ঠিক পরের প্রজন্মে এসে সন্তানের সংখ্যা দাঁড়ায় গেছে 2, 3টা 4টা, আগামী প্রজন্ম আরো কমের দিকে যাচ্ছে। আর এটাকে তারা মনস্তাত্ত্বিক ভাবে মানুষকে বোঝাচ্ছে, রিজিকের ভয় দেখাচ্ছে, আবার সিজার নামক এক ষড়যন্ত্র দিয়ে এটার বাস্তবায়ন করতেছে, যে বিবাহ থেকে মানুষকে ফেরানোর জন্য, একাধিক বিবাহ থেকে মানুষকে ফেরানোর জন্য বাংলাদেশে এই পর্যন্ত শুধু 4 বিয়ে, সতীনের সংসার জাহান্নামের সংসার। সতীন মানে খারাপ, যেই মানুষটা একাধিক বিবাহ করে সেই মানুষটা লুচ্চামি করে বেড়ায়, এই যে এটিএম আরো কি কি যেন নায়ক, ওদেরকে দিয়ে অনেকগুলো তারা এরকম নাটক বানাইছে, যে পুরা দেশের কাছে, পুরা জাতির কাছে বুঝাইছে একাধিক বিবাহ মানে এক ধরনের লুচ্চামি, একাধিক বিবাহ মানে এই পুরুষটা চরিত্র খারাপ। এরপরে শুধু এতটুকু তারা ক্ষান্ত না, তারা জেনার সয়লাভ, জেনাকে সহজ করে দিয়েছে, বাংলাদেশে ট্রান্সজেন্ডার নিয়ে আসার পায়তারা করতেছে, তারা সমকামিতা প্রমোট করার জন্য পায়তারা করতেছে, এমনকি সমকামিতার হোটেল খুলে ফেলেছে তারা। আবার এদিকে একাধিক বিবাহের ব্যাপারে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে। আবার কিছু দিনদার ভাইদেরকে নেক্সরতেও তারা একাধিক বিবাহের বিরোধিতা করা হচ্ছে, অজাত, যেগুলো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। ভাই, যার বিশেষ প্রয়োজন সে করবে, এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কথা। এটা মনে রাখবেন, যারা বলবে যে বিশেষ প্রয়োজন ছাড়া একাধিক বিবাহ করা যাবে না, এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কথা।